আমার করা সবচেয়ে সেরা ভিডিও হচ্ছে এটি। ভিডিওটি হচ্ছে আমার গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভিডিওটার মধ্যে অনুষ্ঠানের সকল কার্যক্রম দেখতে পারবেন। গ্রাম অঞ্চলের অনুষ্ঠানগুলো একটু বেশিই সুন্দর হয়ে থাকে, সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এখানে আসার পরে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগা কাজ করতেছে। বিশেষ করে এই স্কুলের প্রতিটা শিক্ষকদের কথা না বললেই না। তাদের কথাবার্তা, কাজকর্ম সত্যি এরকমের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। দিনভর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণে চারপাশের পরিবেশ ছিল মুখরিত। ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্ট সমূহ ছিল উচ্চলাভ, দীর্ঘলাভ, চেয়ার সেটিং, যেমন খুশি তেমন সাজো ও সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়াও আমন্ত্রিত দর্শক ও অতিথিবৃন্দদের জন্য ছিল বল নিক্ষেপ। সমগ্র অনুষ্ঠান ছিল দেখার মতো। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আর উপভোগ করুন অনুষ্ঠানের সকল কিছুই। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই কথাটা আসলে এখানে এসেই বুঝতে পারলাম। আমরাও এই স্কুলে পড়ালেখা করতাম, আমরা একসময় স্যারদের সাথে বিভিন্ন কাজে হেল্প করতাম। এখানে এখন যারা পড়ালেখা করতেছে এরাও আসলে আমাদের মতোই স্যারদের সাথে যে কোনো কাজে খুব সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করতেছে, যাতে করে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তো কাজবাজ শেষে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে গেল। যেহেতু সকাল সকাল সবাই এসে যে যার মতো সবাই কাজ করতেছিল, এক পর্যায়ে পিটি শুরু হয়ে গেছে। তো পিটি শেষে দেখা যায় মশাল দৌড়ের যে বিষয়টা থাকে, মাঠের চারপাশে মশাল দৌড়টাও খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। মশাল দৌড় সম্পন্ন শেষে দেখা যায় প্যারেড বা কুচকাওয়াজ যেটাকে বলে, সেটাও খুব সুন্দরভাবে মাঠের চারপাশে দেখা যায় প্রদক্ষিণ করলো। কুচকাওয়াজ এবং প্যারেড শেষে দেখা যায় কোরআন তেলাওয়াতের যে বিষয় থাকে, কোরআন তেলাওয়াত করতেছে। তো কোরআন তেলাওয়াত গীতা শেষে দেখা যায় আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটা এখানে গাওয়া হচ্ছে। তো জাতীয় সঙ্গীতটা গাওয়ার সময় একটা জিনিস মনে পড়ে গেল, আসলে আমরা যখন জাতীয় সঙ্গীত গাইতে যাইতাম, আমার সোনার গাবলা আমি তোমায় মাঝি খুশি, এরকমের আসলে কে কে দুষ্টমি কইরে আসলে পিছনে বৈশা জাতীয় সঙ্গীত গাইছেন শেষে অবশ্যই একটু কমেন্ট করবেন। যাই হোক, অনুষ্ঠানের আসলে কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, এটা দেখে এতটা ভালো লাগতেছে। 10 বছর পরে দেখা যায় এই স্কুলে আসছি। যাই হোক, এখানে পিটি করার দৃশ্যগুলো দেখে মনটা এত ভালো লাগতেছে যে আমরা তো আগেও করতাম, হয়তো আমরা এই স্কুল থেকে গেছি 10 বছর রানিং চলতেছে। স্কুলে এসে আবারও স্কুলের বিভিন্ন কথা স্মৃতি মনে পড়ে গেল। চাইলেই একটা মানুষ তার স্কুল লাইফের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারে না। তো যাই হোক, পিটি প্যারেড এর সবকিছু শেষে দেখা যায় আমাদের অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারা সামান্য কিছু কথাবার্তা শেষে, তাদের বক্তৃতার শেষে দেখা যায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলো। শুভ উদ্বোধন ঘোষণার পরে যে যার মতো দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এই পাশে এসে দেখি আসলে ব্যানারটা পইড়ে গেছে। যাই হোক, ব্যানারটা নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেছে। এরকমের সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে, আর তার পাশে যদি ঝালমুড়ি মামারা না আসে তাহলে কি হয়? তো ঝালমুড়ি খাওয়া শেষে এই পাশে এসে দেখি দৌড় শুরু হয়ে গেছে। ছেলে ক গ্রুপের দৌড়, খ গ্রুপের দৌড়, এরপরে দেখা যায় মেয়েদের দৌড়। আস্তে আস্তে যে দৌড় প্রতিযোগিতাগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। তো দৌড় প্রতিযোগিতা শেষে দেখা যায় যে যার মতো সবাই এখানে দাঁড়িয়ে আছে। এরপর মেয়েদের দেখা যায় চেয়ার সিটিং, ওইদিকে ছেলেদের উচ্চ লাভ, দীর্ঘ লাভ। তো বলতে বলতেই দেখা যায় এই পাশে এসে দেখি আবার ছেলেদের যে দীর্ঘ লাভ আছে সেই দীর্ঘ লাভ শুরু হয়ে গেছে। একে একে ছেলেরা দেখা যায় দীর্ঘ লাভ, একে একে ছেলেদের দীর্ঘ লাভ গুলো চলতেছে। এ কাশিম জোরে, আরো জোরে, এই জোরে। যাই হোক, আসলে এখানে আমি একটা জিনিসের জন্য অবাক হই যে আসলে ছেলেরা এত পরিমাণে লাফায় কিভাবে। কেউ 16 ফুট 17 ফুট লাফাইয়ে তারপর চলে গেছে। যাই হোক, অসাধারণ চমৎকার ছিল, এইগুলা দেখার মতো। তো ছেলেরা আসলে বেশি পরিমাণে লাফাইতে পারবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখা যায় লাফালাফি শেষে দীর্ঘ লাভ শুরু হয়ে গেল, কে কতখানি উপর দিয়ে লাভ দিতে পারে। তো দীর্ঘ লাভটা দেখার জন্য দেখা যায় পাশে একটা বিল্ডিং আছে। তো বিল্ডিং এর উপরে উঠা দেখা যায় ড্রোনের ফুটেজ নেওয়ার একটু চেষ্টা করলাম। দীর্ঘ লাভ গুলো একে একে দেখা যায় ক গ্রুপ, ছেলেদের খ গ্রুপ, তারা আসলে খুব সুন্দরভাবে সম্পন্ন করলো এবং ফলাফল নিশ্চিত হলো। আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের দেখা যায় নামগুলো ঘোষণা হচ্ছে ওই পাশে মাইকে। এদিকে এসে দেখি খেলাধুলো শুরু হয়ে গেছে। চেয়ার সিটিং মেয়েদের দেখা যায়। তো চেয়ার সিটিং হচ্ছে মেয়েদের ক গ্রুপ এবং খ গ্রুপ, দুইটা গ্রুপে দেখা যায় বিভক্ত করে তারপর তাদের চেয়ার সিটিং গুলো দেওয়ানো হচ্ছিল। এখানে বড় যে মেয়ে তারা একটু চালাকি করে দেখা যায় ছোট মেয়েগুলোরে ঠেইলা ঠেইলা তারপর সামনের দিক দিয়ে তারা আসলে পুরস্কার গুলো খুব সুন্দরভাবে দেখা যায় নিয়ে নিছে। চাইলেই ছোট বোনরা আসলে বড় বোনদের কিছু বলতেও পারে না, এই জন্য পুরস্কার গুলো বড়রাই নিয়ে নিল। পাশেই এসে দেখি মোরগ যুদ্ধ শুরু হয়ে গেছে। মোরগ যুদ্ধ আমাদের গ্রামে অঞ্চলের দেখা যায় ঐতিহ্যবাহী একটা খেলা হচ্ছে মোরগ যুদ্ধ। অসাধারণ চমৎকার সুন্দর ছিল এটি। এই পাশে আবার দেখা যায় অতিথিবৃন্দ এবং দেখা যায় যারা দর্শক ছিল তাদের জন্য বল নিক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে। আমি এইসা মারলাম বল, তো দেখা যায় ঝুড়ির আশেপাশেও পড়লে না, বল গেছে চইলাম অফিস জারমার বাড়ি। এই পাশে আবার খাওয়া দাওয়া সুন্দরভাবে দুপুর বেলা দেখা যায় আয়োজন করা হচ্ছে। যে যার মতো সবাই খাওয়া দাওয়া করতেছে। আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষেই হলো দেখা যায় বিপদ। বন্যা বন্যা একটা ভাব দেখা যায়, আবহাওয়া এতটা খারাপ যেটা আসলে
কখনোই কল্পনা করিনি, আশা করিনি। এত পরিমাণে আবহাওয়া খারাপ হয়ে গেছে যেটা হয়তো এই ভিডিওর মধ্যে অল্প অল্প দেখতে পারতেছেন। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর যেমন খুশি তেমন সাজার জন্য সবাই রেডি হচ্ছে। তো যেমন খুশি তেমন সাজার জন্য সবাই একে একে এসে তাদের নাম, তারপর তারা দেখা যায় বিভিন্ন রকমের কার্যক্রম এগুলো চালাচ্ছে। যেমন খুশি তেমন সাজার অভিনয়গুলো অসাধারণ চমৎকার ছিল আসলেই। এরপরে দেখা যায় অনুষ্ঠানের বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান থাকবে, কিন্তু আমি আর এখানে থাকতে পারলাম না। আমি চলে আসলাম কলাপাড়াতে। আমার চলে আসার কারণ ছিল শুধু একটাই, সেটা হচ্ছে যদি বেশি পরিমাণে বৃষ্টি নামে তাহলে তো আমি গ্রাম থেকে শহরে আসতে পারবো না। যেহেতু আমার শহরে আসতেই হবে সেজন্য আমি আগেভাগে বৃষ্টি দেখেই তারপর চলে আসলাম। অনুষ্ঠানে যাওয়ার পর শিক্ষকদের যেই পরিমাণ ভালোবাসা পাইছি সেটা অবশ্যই ভোলার মতো না। অবশ্যই শিক্ষকদের জন্য আজীবন শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, শুভকামনা থাকবে। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন।